নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পাবদা মাছ দিয়ে একটা রেসিপি বানাবো। পাবদা মাছের হালকা পাতলা ঝোল বানাবো আর সেটাই আপনাদের কাছে শেয়ার করব। পাবদা মাছের এই রেসিপিটা বানাবার জন্য পাবদা মাছ আমি নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরে গেছে। এখন লবণ হলুদ মাখিয়ে রাখছি। আর এই লবণ হলুদ মাখানোর পর আমি 10-15 মিনিটের জন্য রেখে দিলাম। এই সময় আমি একটা মশলা রেডি করে রাখছি। তার জন্য বাটিতে দিয়ে দিয়েছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন করে নিয়েছি। অল্প জল দিয়ে এই মশলাটা মিশিয়ে রাখলাম। এখন গ্যাসের দিকে চলে এসেছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিলাম 2 চামচ। এই তেলে আমি ডালের বড়িগুলো ভেজে নেব, কারণ ডালের বড়ি দিয়েই আমি এই মাছের ঝোলটা বানাবো। বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবার পর আমি তেল থেকে ছেঁকে তুলে নিলাম। তো এবার আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে আর 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাবার পর একটা একটা করে মাছগুলো আমি ভেজে নেব। পাবদা মাছ খুব নরম মাছ, তাই খুব বেশি কড়া করে ভাজবো না। হালকা করে এপিট ওপিট করে ভেজে নিয়ে মাছগুলো তেল থেকে ছেঁকে তুলে নিলাম। এবার কড়াতে যে তেলটা আছে এই তেলেই আমি মাছের ঝোলটা করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি কালো জিরে 1 টিস্পুন আর 2টো কাঁচা লঙ্কা। এই মাছের ঝোলটা আমি আলু দিয়ে করব, তাই কয়েক টুকরো আলু দিয়ে আমি ভেজে নিচ্ছি। আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি দিয়ে দেব। আর অল্প লবণ দিয়ে যদি ঢাকা চাপা দিয়ে 2 মিনিট রান্না করা যায় তাহলে কিন্তু টমেটোটা ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। তো 2 মিনিট ঢাকা চাপা দিয়ে ভেজে নেবার পর দিয়ে দিলাম রেডি করে রাখা মশলার পেস্ট। মশলাটা ভালোভাবে কষিয়ে নেবার পর স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনিও দিয়েছি। মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। 2-3 মিনিট ঢাকা চাপা দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর এখন মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে, মানে ভালো মতোই মশলাটা কষানো হয়ে গেছে। তো এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। পাবদা মাছের আমি ঝোল বানাবো, তবে আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলের গ্রেভিটা রাখবেন। তো এখন বেশ ভালো মতো ঝোলটা ফুটে গেছে আর মশলা তো আমাদের আগে কষানোই ছিল। এখন দিয়ে দেব ভেজে রাখা বড়িটা আর তার সাথেই দিয়ে দেব মাছগুলো। তো মাছগুলো দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নেবার পরেই কিন্তু রেডি হয়ে যাবে পাবদা মাছের হালকা পাতলা ঝোল। নামাবার আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। গরম ভাতের সাথে অবশ্যই এটা পরিবেশন করতে হবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই করে দিন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই। নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।